ক্যামেরা স্ট্যান্ডগুলো পিছনে নেন, গাড়ি একটা বের হয়ে আরেকটা ঢুকবে। সার্চিং করছি, আমরা জানার চেষ্টা করছি ক্ষয়ক্ষতিটা কত, এটা সময় লাগবে। এবং আমরা যেই প্ল্যান এতক্ষণ করছিলাম, আমরা রেকি করেছি। আমরা এই যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এটাকে নিউট্রালাইজ করার জন্য যা যা করার দরকার আমরা করছি। আমাদের স্পেশাল ইকুইপমেন্ট অলরেডি অনেকগুলো চলে আসছে এবং কিছু এখনও পথে আছে। যেহেতু আমরা এটা কোনো মানুষের কাছে তথ্য পাইনি কি কি কেমিক্যাল রয়েছে, এই জন্য আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে এবং আমরা ডিফেন্সিভ কায়দায় আমরা এইটা কেমিক্যাল এই গোডাউনটা অপসারণ করব। আমাদের সম্পূর্ণ প্ল্যান প্রস্তুতি সব রকম হয়ে গিয়েছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো এই কেমিক্যাল গোডাউনে অপসারণের মানে নিউট্রালাইজ করার কাজ করছি। তবে আমরা যে উপাদানগুলো যাচাই বাছাই করলাম তাতে আপাতত মনে হচ্ছে যে 7-8টা আইটেম রয়েছে, তাতে হয়তো আমরা এটা খুব দ্রুত অপসারণ করতে পারবো বলে আশা রাখছি। পাশের একটা মালিককে পেয়েছিলাম, বাট উনি তথ্য দিয়েছেন, বাট উনি চেষ্টাও করেছিলেন ফোনে কথা বলার জন্য। কোনো ফোন অথবা কোনো ব্যক্তিকেই ফোনে পাওয়া যাচ্ছে না। এটার জন্য আমাদের একটু বেশি দেরি হচ্ছে, কারণ আমরা তো এক্স্যাক্টলি জানি না যে আসলে ভিতরে কি কি কেমিক্যাল রয়েছে। প্রথম দিকে আমরা আসার আগেও বোধহয় ভুল করে অনেকে পানি দিয়ে ফেলেছিল ওই কেমিক্যাল গোডাউনে, যার কারণে প্রচণ্ড রিয়াকশন হয়েছে। আর আপনারা দেখে থাকবেন যে এখানে ধোঁয়াতে মানে আমরা ধারণা করছি বিষাক্ত ধোঁয়া, এই জন্য আমরা বলেছি হেলথ হ্যাজার্ড, এখানে কাউকে থাকা যাবে না। তবে আমি একটু অনুরোধ করব সবাইকে, আপনারা নিরাপদে থাকেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকেন। সে আপনি ভলেন্টিয়ার হন, আপনি সাংবাদিক হন, আপনি লোকালস যেই হন না কেন, আপনারা একটু নিরাপদ দূরত্বে থাকেন। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে অনুরোধ করব, যেহেতু এটা নিউট্রালাইজেশনের কাজ চলমান রয়েছে এবং আমরা করব, সুতরাং আপনারা যে কোনো দুর্যোগ হঠাৎ করে হতেও পারে, এটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন এবং দূরে থাকবেন। আমি অনুরোধ করব সবাইকে ন্যূনতম, আমি আবারও বলছি ন্যূনতম 300 গজ, আবারও বলছি 300 গজ দূরত্বে আপনারা অবস্থান করবেন।